হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো আরেকটা পিঠার রেসিপি নিয়ে এলাম, মালপোয়া। এই শীতের দিনে এই রকমের গরম গরম মালপোয়া খেতে একদমই দারুণ লাগে। তো আমি একদম সহজভাবে এই মালপোয়া রেসিপিটা তৈরি করলাম। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। যারা মালপোয়া তৈরি করতে পারেন তো পারেন, আর যারা পারেন না তাদের জন্য এই ভিডিওটা। একদম খুব সহজভাবে আমি এই মালপোয়া তৈরি করলাম। এই মালপোয়া বানানোর জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিলাম। তো চাল আগে জলের মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর এবার একটা মিক্সি জারে নিয়ে নেব সবগুলো চাল, আর অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো এইভাবেই পেস্ট করে নিতে হবে অল্প পরিমাণে জল দিয়ে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এই মিশ্রণটা। এখন এখানে হাফ বাটি সুজি নিলাম, সুজিও অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। সুজিটা আমি পেস্ট করে নিলাম। এবার এই পেস্ট করা চালের মধ্যে দিয়ে দিলাম। গুড় দিয়ে আমি মালপোয়া পিঠা করব, তো পরিমাণ মতো গুড় দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে গুড়টা আগে জাল করে নিচ্ছি। গুড়টা খুব ভালোভাবে এখানে গলিয়ে নিতে হবে, শুধু গলিয়ে নিলেই হবে, এর বেশি জাল করে নিতে হবে না। এইভাবে গুড়টাকে জাল করে নিতে হবে। তো গুড় জাল দেওয়া হয়ে গেলে এবার নামিয়ে নেব। গুড়ি আর সুজির এই মিশ্রণের মধ্যে গুড়টা দিয়ে দেব। ময়দা নিলাম পরিমাণ মতো, অল্প অল্প ময়দা দিব আর মিশিয়ে নেব এই মিশ্রণের সঙ্গে। তো একটু দেওয়ার পর আর একটু ময়দা দিলাম। দেওয়ার পর আবারও খুব ভালোভাবে একদম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে। এবার টেস্ট ব্যালেন্স রাখার জন্য সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে প্রায় আধা ঘন্টা আবার রেস্টে রেখে দিতে হবে। আধা ঘন্টা রেস্টে রাখার পর এবার দেখাচ্ছি এই মিশ্রণটা ঠিক এইরকম হতে হবে, বেশি ঘনও না বেশি পাতলাও না। এবার চুলাতে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেল। তো এবার পিঠা দিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে একদম ফুলে উঠলো এই মালপোয়া, দেখুন। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। তো মালপোয়া ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। তো এবার আর একটা ভেজে নামিয়ে নিলাম। তো সবগুলো পিঠা আমি বানিয়ে নিলাম, দেখুন অনেকগুলো পিঠা হলো। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।